আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ হেরে লিটন দাসকে নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গোয়ালিয়রের 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নিজেদের ব্যাটিং নিয়েও মোটেও খুশি হওয়ার কথা নয় বাংলাদেশের। প্রথম ওভার থেকেই যা আসার মিছিলে যোগ দেন ব্যাটাররা। তাতে 19.5 ওভারে সব উইকেট হারিয়ে 127 রানের বেশি তুলতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ব্যর্থ ছিলেন লিটন দাস ও ওপেনার ইমন হোসেন। এরপর একে একে তাওহিদ হৃদয় 12, মাহমুদুল্লাহ রিয়াদ 1, জাকির আলী 8। ক্রিজে থিতু হতে পারেননি কেউই। এক প্রান্তে আগলে রেখে সতীর্থদের যাওয়া আসার মিছিল দেখছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত দলীয় 75 রানে ওয়াশিংটন সুন্দরের বলে ফিরতি ক্যাচ দিয়ে তিনিও ফেরেন 27 রানে ব্যক্তিগত। বাংলাদেশ ইনিংসে অবশ্য হাল ধরেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার দৃঢ়তায় শেষ পর্যন্ত 127 রানের মান বাঁচানো স্কোর পায় বাংলাদেশ। 32 বলে 3-4-এ 35 রান করে অপরাজিত থাকেন মেহেদী মিরাজ। জবাবে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেই দুর্দান্ত শুরু করে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তবে 16 রান করে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন অভিষেক শর্মা। পরে সূর্যকুমার যাদব এসে তাণ্ডব চালিয়ে রানের গতি বাড়ান এই ব্যাটার। পাওয়ার প্লে শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে দলীয় 65 রানে ফেরেন সূর্যকুমার যাদব। এছাড়া দলীয় 80 রানে ফেরেন ওপেনার সঞ্জু স্যামসন, করেন 29 রান। প্রথম 10 ওভারে 102 রান সংগ্রহ করে জয়ের খুব কাছাকাছি থাকে ভারত। এতে শেষ দিকে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে তাকে সঙ্গ দেয় নীতিশ রানা। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে 7 উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ভারত। তাই তো ম্যাচ শেষেও কথা বলে নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, নিজেদের খারাপ খেলার কথা বলেন, প্রথম থেকে আমাদের উইকেট বিলিয়ে আসায় ভুল হয়েছে। তবে আমরা চাইব দ্বিতীয় টি-20 ম্যাচ ঘুরে দাঁড়াতে, এমন আশার কথাই শোনাচ্ছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এদিকে দ্বিতীয় টি-20 ম্যাচ শুরু হবে 9 অক্টোবর। সেই ম্যাচও একাদশে দেখা যাবে কিনা পরিবর্তন, সেটা এখন ভাবনার বিষয়। তবে সবকিছু ছাপিয়ে নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় টি-20 ম্যাচ জিততে মরিয়া, এমন কথাই জানাচ্ছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।